বানিয়েছি, এসে বসো, খেয়ে দেখো। ভাতও বেড়েছে তো দেখছি। এই এসে গেছে, বসো ওখানে, বসো 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 বসো, খাবো দেখো, যখন খাবো দেখি কি বানিয়েছে দেখি। বসো না, বসো 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 বসো, হ্যাঁ বসো। এটা কি বানিয়েছে গো? খুলে দেখো, খেয়ে দেখো। পাতুরি তো মনে হচ্ছে, কিন্তু কি এটা? কেমন হয়েছে দেখো। কিসের পাতুরি সেটাই দেখি খুলে। ডিম কখন বানালে? কই আমাকে ডাকলে না তো। এর মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, সেই ডিম সেদ্ধটা দিয়েই বানিয়েছি। খেয়ে বলো তো ওই ডিমের ওপরে পাতাটা কি পাতা দিয়েছি। খেয়ে দেখি বুঝতে পারি কিনা। বাহ, দারুণ স্বাদ হয়েছে তো, কিন্তু পাতাটা তো বুঝতে পারছি না কি পাতা দিয়ে বানিয়েছে। বলো দেখি, আমি তো বলবো না, খাও। খাচ্ছি কিন্তু বুঝতে পারছি না। খেলাম তা কই লাউ পাতার মতন তো লাগলো না, তাহলে কি পাতা এটা? বলো, আমি তো বলবো না, বলে দিলে তো হয়ে গেল। বাহ, পাতাটা সুন্দর, ভালো লেগেছে? বলো দেখি। দারুণ হয়েছে কিন্তু পাতুরিটা। পাতাটা বলো কি পাতা। আমি তো সেটাই বুঝতে পারছি না। খাওয়া শেষ করে ফেললে পাতা, এখনো বলছে বুঝতে পারছি না। তুমি বানানোর সময় তো আমি দেখিনি কি পাতা দিয়ে বানিয়েছো। তাই একটা ডিম দিয়ে বানিয়েছো কেন? দুপুরবেলা সবার জন্য বানালে তো সবাই খেতে পারতো। দারুণ স্বাদ হয়েছে খেতে, সবাই খেলে বুঝতে পারতো যে কি সুন্দর হয়েছে। সকালে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, সেই সেদ্ধ ডিমটা দিয়ে বানিয়েছি। তা তুমি বলছো দুপুরবেলা কি দিয়ে খাবে? সবাই খেলে ভালো লাগবে। তা চলো, বাড়িতে কটা ডিম আছে, ডিমগুলো আমি সেদ্ধ বসাই, আর তুমি হচ্ছে খেয়ে আসো, আমি কেমন করে বানাই দেখবে। ঠিক আছে, সে তো যাবো তোমার সঙ্গে, কিন্তু কি পাতা দিয়ে বানিয়েছো সেটা তো বলো। বলো, তুমি এখনো তো বলতে পারছো না, খাওয়া শেষ করে ফেলি। বুঝতেই পারছি না গো। তাহলে চলো বাগানে যাই, বাগানে চাল কুমড়োর পাতা তুলে নিয়ে আসি। চাল কুমড়ো পাতা দিয়ে বানিয়েছো? হ্যাঁ। ও, তাই ভাবছি এটা কি পাতা, আমি বুঝতেই পারছি না। তুমি ডিমটা সেদ্ধ বসাতে লাগো, আমি ততক্ষণে খেয়ে নি, খেয়ে তারপর যাচ্ছি চাল কুমড়ো পাতা তুলতে। পাতাগুলো তুলি, চলো। সকালবেলা তো পাতুরি খেলাম, দুপুরবেলাও কি শুধু পাতুরি দিয়ে খাবো মা? চলো বাগানে কটা ঝিঙে হয়েছে, ঝিঙে তুলে আনি, চিংড়ি মাছ দিয়ে করবো। চলো, পাতাগুলো তুলে নিয়ে তারপরে চলো। আর এই চাল কুমড়ো পাতায় বিশাল কাটা, ফুটে যাচ্ছে একদম, হাতে ফুটছে। এই চাল কুমড়ো পাতায় ডিম পাতুরিটা তো মা খুব ভালো বানায়। আপনারাও এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। চলো, চাল কুমড়ো পাতা তোলা হয়ে গেছে, ঝিঙেটা তুলে আনি। আসো। একটা ঝিঙে হয়েছে, কচি কচি ঝিঙে। তুমি ঝুড়ি ধরো, আমি ভিতরে ঢুকি। দেখো পেঁপের চারা, লঙ্কা চারা লাগানো। দেখেছি আমি। ওই একটা দেখা যাচ্ছে। কই? ওই তো, ওই যে এর মধ্যে দিয়ে যাও। সে তো অনেকটা দূরে। আস্তে করে টেনে আনো গাছটা। আর দেখতে পাচ্ছ? দেখো ওই মাছানে নিচে যা হয়েছে হয়ে যাবে। চলো আচ্ছা, এবার পাতাটা ভালো করে পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি। এবার পাতাগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে পাতাগুলো নরম হয়ে যাবে, আর পাতার গায়ে যে কাঁটা ভাবটা আছে সেই কাঁটা ভাবটা থাকবে না।
ভিজিয়ে রেখে আমি চিংড়ি মাছগুলো কেটে নেব। ডিমটা বসিয়ে রেখে গেছিলাম, সেদ্ধ হয়ে গেছে মনে হয়। চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে, এবার ডিমটা নিয়ে এসে ছাড়িয়ে নেই। ডিমগুলো খুব সেদ্ধ হয়ে গেছে, ভালো হবে আরো। চিংড়ি মাছটা ভেজে নেবো। আমার ঝিঙের তরকারিটা রান্না করতে করতে তুমি সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা পাতুরির জন্য বেটে নাও। বাটবো আমি, এই পাতার আঁশগুলো ছাড়িয়ে নেই, নিয়ে তারপর বাট। তেলের মধ্যে 5 ফোড়ন আর পেঁয়াজের কুচি দিয়ে দেবো। এবার ঝিঙে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চেরা, লবণ, হলুদ, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এর একসাথে ভালো করে কষিয়ে দেবো। জল দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো। এই বাটা মশলার মধ্যে লবণ দিয়ে দেবো, হলুদ, জিরে গুঁড়ো, তেল, একসাথে মাখিয়ে নেব। এবারে মশলা ডিমের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার পাতার উপরে ডিমগুলো
বেঁধে এবার পাতুরিগুলো ভেজে দেবো। ঢাকা দিয়ে এপিট ওপিট ভেজে নেবো। পাতুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।